আপনারা মানে এত বড় বৃহত্তর এলাকা, আহলে হাদিস এলাকা, এটা আমার জানার বাহিরে ছিল। আমি আবারও কখনো আসার চেষ্টা করব ইনশাআল্লাহ, বেশি বেশি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনলাম যে এখানে প্রায় কয়টা 15-16টা মসজিদ আছে, 20টার মতো মসজিদ আছে এই এলাকায়, আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রতি আমার একান্ত আন্তরিকতা থাকবে এই শর্তে যে আপনারা শিরিকের সাথে জড়িত হবেন না, বলেন ইনশাআল্লাহ। আপনারা কোনো বেদাতের সাথে জড়িত হবেন না ইনশাআল্লাহ। আহলে হাদিসরা শিরিক এবং বেদাতকে ধ্বংস করার জন্য কাজ করে, শিরিক বেদাতকে পুষার জন্য কাজ করে না। এবার বুঝতে পেরেছেন কথা? বেদাতীদের আতঙ্ক আহলে হাদিসরা। গোটা বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা কম না বেশি? খুবই কম। বেদাতীদের সংখ্যাই বেশি, মাজার পূজাদের সংখ্যাই বেশি। কিন্তু আহলে হাদিসরা তাওহীদের যে হুঙ্কার ছাড়ে, বেদাতীরা কোটি কোটি হলেও একজন আহলে হাদিস শিরিক এবং বেদাতের বিরুদ্ধে বললে কোটি কোটি বেদাতের হৃদয়ের তন্ত্রে আঘাত চলে যায়। এটা বাস্তবতা আমরা বুঝতে পারি, দেখতে পাই। অতএব আপনাদেরকে বলবো যে শিরিক মুক্ত, বেদাত মুক্ত জীবন যাপন করবেন, বলুন ইনশাআল্লাহ। কোনো বেদাতে আমল যেন না থাকে, শিরিকি আমল যেন না থাকে, তাহলে ইনশাআল্লাহ শিরিকি আমল না থাকলে আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। বেদাতি আমল না থাকলে ইনশাআল্লাহ আল্লাহর নবী আপনাকে কাউসারের পানি পান করাবেন এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। তা দুইটা শর্ত পেয়েছি তো, পরিষ্কার। অতএব কিছু কিছু বিষয় আপনাদের মধ্যে আছে, না জানার কারণে হয়তো বা জানতেও পাননি। আমাদেরও অপরাধ আছে যে আপনারা শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলেন, তো আমাদের কাছে কোনোদিন আসেননি, এটা তো ঠিক। এটাও বাস্তব যে আপনাদের কাছে আসিনি, তবে মনে হয় ত্রিমোহনীতে 1-2 বার আসছি। আর এলাকায় কোথায় মনে একবার জাল সাথে আসছিলাম নাকি জানি না, নাসিরাবাদ। এখান থেকে কত দূরে? ও কাছাকাছি তাহলে, তাই না? আচ্ছা আচ্ছা। তো বেশি বেশি আসলে না রাস্তা চেনা যায়, আশাই নাই। তো কিছু কিছু বেদাত এবং শিরিক এখনো আমাদের মধ্যে আছে, এইগুলো আমাদের বাদ দিতে হবে আল্লাহর ওয়াস্তে। এখানে কোনো গুণায়ন করবেন না। আগে বলনি কেন? আগে বলনি কেন? তো এখানে আমি আপনাদের বলবো যে ওই মসজিদ আজকে বলে আসলাম, একটা আকীদা বাংলাদেশে বেদাতীদের কাছ থেকে চালু হয়েছে। যেমন এখানে আসার পরে ওখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতেই অনেকেই মুসাফা করলেন আমার সাথে, কিন্তু 2 হাতে মুসাফাটা মারছেন আপনারা। মারলেন কয় হাতে? 2 হাতে মুসাফা। মুসাফা কয় হাতে করতে হবে মুসাফা? 1 হাতে। আপনিও 2 হাত, আর একজনও 2 হাত, কয় হাত হলো? 4 হাত। 4 হাতে মুসাফা কি সুন্নাত না বেদাত? করলেন কেন তাহলে? ওই যে পারিপার্শ্বিক অবস্থার কারণে চালু হয়ে গেছে। পারিপার্শ্বিক অবস্থার কারণে চালু হয়েছে।